শামীম টিপসে সবাইকে শুভেচ্ছা। ফেসবুকে আপডেট ইন্টারেস্ট ফর্ম সাবমিট করার আগে এবং পরে কি করণীয় এবং কিভাবে সাবমিট করবেন এই ইন্টারেস্ট ফর্মটি, আজকের এই ভিডিওতে ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন, আপডেট ইন্টারেস্ট ফর্মটি আপনার যখন আসবে ফেসবুকে, তখন আপনি যখন মনিটাইজেশন এই অপশানটির মধ্যে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন এই অপশানটিতে যাবেন, তারপরে এখানে আপডেট লেখা থাকবে সাবমিট ইউর ইন্টারেস্ট ফর্ম for content monetization. We will review your interest form and notify you when you are eligible to earn on Facebook through content monetization. এই অপশানের মধ্যে ক্লিক করে দেবেন। এভাবে ক্লিক করার পর আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। এই যে ফর্মটা আসছে, এই ফর্মটা সঠিকভাবে যদি ফিল আপ করতে পারেন, আরও কিছু বিষয় আছে, ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে, তাহলে আপনি 72 ঘন্টার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনি পাবেন। ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন ভিডিওটা। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, এই যে প্রথম অপশানটা, এই অপশানটা আপনাকে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। আপনি কোন ধরনের ক্রিয়েটর? আপনি যদি কোনো কিছুই আপনার স্পেসিফিক না থাকে, স্পেশাল কোনো কিছুই আপনার না থাকে, তখন আপনি রিল ক্রিয়েটর এটার মধ্যে ক্লিক করে ডান দিবেন। যা হোক, আমি সিলেক্ট করে ফেললাম। তারপরে কি বলছে দেখুন, হোয়াটস ইউর প্রেফার্ড ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন। আপনি কোন ধরনের বিষয়গুলো নিয়ে বেশি কাজ করেন, প্রেফার্ড মানে আপনার অগ্রাধিকার থাকে। যেমন আমার বিষয়টা ধরি, আমি অনেক বেশি রিলস আপলোড করি, মাঝে মধ্যে টেক্সট আপলোড করি, মাঝে মধ্যে ছবি পোস্ট করি, বাট আমার এখানে প্রেফার্ড হচ্ছে রিলস, ছবি নয়, রিলস। অন্য আরেকটা আইডিতে আমি ছবি পোস্ট করি বেশি, রিলসগুলো কম আপলোড করি, সেক্ষেত্রে আমার প্রেফার্ড থাকবে ছবি। এই প্রোফাইলে আমার প্রেফার্ড থাকছে রিলস। আপনারও ঠিক যেটা বেশি বেশি আপলোড করেন, আপনি যেখানে সবচেয়ে বেশি ফোকাস আপনি দিচ্ছেন সেই বিষয়টা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন, হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আপনি কেন এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের জন্য আগ্রহী? অবশ্যই আপনাকে এখানে সুন্দর করে লিখতে হবে যে আই এম ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম ফর ক্রিয়েট সোশ্যাল ভ্যালু। অথবা আপনি লিখতে পারেন যে আমি মানুষকে আনন্দ দেওয়ার জন্য অথবা মানুষকে কোনো কিছু শেখানোর জন্য আমি এই প্রোগ্রামে অ্যাড হতে চাচ্ছি। আই ওয়ান্ট টু সার্ভ ইনফরমেশান এগ্রিকালচার, আই ওয়ান্ট টু সার্ভ ইনফরমেশান, অথবা আপনি কোনো কিছু শেখাতে চাচ্ছেন মানুষকে, সেই বিষয়টা এখানে বলে তারপরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। যেমন আমি কি বললাম, আই এম ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম ফর ক্রিয়েট সোশ্যাল ভ্যালু অ্যান্ড আই অলসো প্রোভাইড স্পেশাল নলেজ অফ অনলাইন ইনকাম। দেখুন, আমি এই কথাটা লিখে দিলাম যে থ্যাঙ্কস ফর গিভ মি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এলিজিবিলিটি ইন শর্ট টাইম, প্লিজ রিভিউ মাই প্রোফাইল, এই কথাটাও লিখে দিতে পারেন। এতটুকু কথা লেখার পর নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন, অ্যাড ইউর আদার সোশ্যাল অপশনাল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদিও বলছে অপশনাল, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি এখানে এই জিনিসটাকে এভাবে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু বিভিন্ন লিস্ট আসবে। এটার মধ্যে ক্লিক করে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আদার, যেখানে আপনার ফেসবুকের মতন জনপ্রিয়তা রয়েছে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে। যেমন আমার ইউটিউবে অনেক জনপ্রিয়তা রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলটা আমি দিয়ে দিলাম ইউটিউব চ্যানেল। ইউজার নেম এখানে আমি দিয়ে দেব শামীম টিপস। আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইলের ইউজার নেমটা আছে, @এর সাথে যে নামটা, সেটাকে কপি করে এখানে লিখে দেবেন। এবং নাম্বার অফ ফলোয়ার্স, এই যে নাম্বার অফ ফলোয়ার্স মূলত হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের কতগুলো সাবস্ক্রাইবার, সেটা এখানে সংখ্যাটা দিবেন। কারণ উপরে যেহেতু ইউটিউব চ্যানেল ইউজার নেম, তাহলে নাম্বার অফ ফলোয়ার এটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনাকে এখানে সাবমিট করতে হবে। আমি এখানে সাবমিট করে দিলাম। দেখুন, এখানে সাবমিট হয়ে গেছে। এরকম সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে 72 ঘন্টার মধ্যেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য হবে, যদি আপনি কয়েকটা কাজ করে থাকেন। সেগুলোর মধ্যে একটা হচ্ছে কি, আপনার প্রোফাইলে কোনো ইস্যু থাকতে পারবে না। আপনার প্রোফাইলটা ফ্রেশ হতে হবে এবং আপনার প্রোফাইলের যে স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাসটা আপনাকে দেখতে হবে যে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবলে আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা। দেখুন, আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াও আরও মনিটাইজেশন থাকতে পারে। যেমন হচ্ছে স্টার মনিটাইজেশন যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনার প্রোফাইলে যদি অ্যাক্টিভ লেখাটা থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। এবং আপনার প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা, সেই ইস্যুটা কিন্তু আপনি চেক করতে পারবেন। ইস্যুটা চেক করার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এইভাবে রিলসে আসতে হবে। এই রিলসে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কোনো রিলসে কোনো সমস্যা আছে কিনা। ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর কন্টেন্ট এই সেকশনটার মধ্যে আপনি চলে আসবেন।
কন্টেন্ট এই সেকশানে আসার পর আপনার কোনো রিলসে যদি কোনো সমস্যা লেখা থাকে তাহলে এখানে কিন্তু লেখা থাকবে মনিটাইজেশন লিমিটেড বা এই সমস্যা ওই সমস্যা এরকম সমস্যা কিন্তু লেখা থাকবে আপনার রিলসে। তখন আপনি ওই যে কন্টেন্টটা সেই কন্টেন্টটাকে আপনি অবশ্যই কিন্তু ডিলিট করে দেবেন, কন্টেন্টটাকে ডিলিট করে দেবেন এবং কি পার্মানেন্টলি ডিলিট করবেন। পার্মানেন্টলি ডিলিট করবেন কীভাবে? আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। এখানে আসার পর আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশান দেখতে পাবেন যে হচ্ছে অ্যাক্টিভিটি লগ। এখানে এসে ট্রাস্ট এটার মধ্যে দিয়ে এখান থেকেও ডিলিট করে দিতে হবে, তাহলে আপনার কন্টেন্টটা পার্মানেন্ট ডিলিট হবে। তারপরেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।